নমস্কার, আমার পাকশালায় সবাইকে স্বাগত জানাই। আজকে পাকশালায় একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছে। আজকে রেসিপি শঙ্কর মাছ। শঙ্কর মাছটি রান্না করার জন্য এখানে কি কি উপকরণ লাগছে সেটা একবার দেখিয়ে দিই। আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1 কেজি ওজনের শঙ্কর মাছ, কিছু পরিমাণ মিডিয়াম সাইজের আলু, যেটাকে আমি 4 পিস করে কেটে নিয়েছি। মশলা করার জন্য লাগছে 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 20 গ্রাম আদা রসুন, 4টে শুকনো লঙ্কা এবং কিছু পরিমাণ কাঁচা লঙ্কা। এগুলোকে আমি মিক্সারে মিক্স করে নেব। এবার ফোড়ন দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, কিছু পরিমাণ এলাচ, লবঙ্গ ও দারচিনি। আর গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো একসাথে, সামান্য চিনি এবং স্বাদ মতো নুন। এবারে আমি সব মশলার একত্রে একটি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে আমি মাছের রেসিপিটা কিভাবে রান্না করি সেটা দেখতে থাকুন। মাছটি রান্না করার জন্য আমি প্রথমে গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি তাতে কিছু পরিমাণ জল দেব এবং সামান্য লবণ দেব। আর জলটা উষ্ণ গরম হয়ে গেলে আমি মাছটা ভালোভাবে ধুয়ে নেব। মাছটা উষ্ণ গরম জলে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে মাছটাকে আমি হলুদ ও লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। সেজন্য আমি দিয়ে দিয়েছি কিছু পরিমাণ হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণে লবণ। এবার মাছটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। মাছটাকে আমি লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার মাছটা ভাজার জন্য আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে এবং কড়াইটা গরম হয়ে গেলে আমি কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। কড়াই থেকে ধোঁয়া ওঠা শুরু হয়ে গেছে, তার মানে বুঝে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করা মাছগুলো এক একে কড়াইতে ছেড়ে দিয়ে ভেজে নেব। মনে রাখবেন, শঙ্কর মাছ অনেকে না ভেজেও রান্না করে, কিন্তু আমি হালকা ভেজে রান্না করব। বেশি ভাজবো না, বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে যেতে পারে। তাই আমি 2-3 মিনিট ভেজে মাছটাকে তুলে নিচ্ছি। সব মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিয়ে তুলে রেখে দিয়েছি। ওই একই কড়াইতে আমি আরও কিছু পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা 1-2 মিনিট গরম হতে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো কড়াইতে দিয়ে দেব। আলু 1 মিনিট মতো ভেজে নিয়ে আমি কিছু পরিমাণ লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট আলু ভেজে নেব। 2 থেকে 3 মিনিট আলু ভাজার পর আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নেব।
এবার এই একই পাত্রে আমি ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা একটু নেড়ে চেড়ে দিয়ে দেব তেজপাতা। এবারে গোটা গরম মশলা দিয়ে দেব, তার মধ্যে হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ ও গোলমরিচ। এগুলোকে কিছুক্ষণ নাড়তে নাড়তে একটা সুন্দর গন্ধ বের হলে আমি আগের থেকে পেস্ট করে রাখা মশলাটা ঢেলে দেব। মশলার থেকে আদা রসুনের কাঁচা গন্ধ বেরিয়ে গেলে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং কিছুক্ষণ নাড়তে থাকব। কিছুক্ষণ মশলাটা কষিয়ে আমি দিয়ে দেব জিরে ধনে গুঁড়ো। জিরে ধনে গুঁড়ো মশলার সাথে মিশিয়ে আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এরপর আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা আমি নাড়িয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো চিনি। এবার আমি মশলাটা যতক্ষণ না তেল বের হচ্ছে ততক্ষণ কষিয়ে নেব। মশলার থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, তার মানে বুঝে নিতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এবারে মশলার সাথে আলু ও মাছগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে নেবেন। এবার আমি 15 থেকে 20 মিনিট মাছটাকে রান্না হতে দেব। মাছ 15 মিনিট ভালোভাবে রান্না করে নিয়েছি। এবার গরম মশলা দিয়ে নামিয়ে পরিবেশন করে নেব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।